হাদি হত্যার সুষ্ঠু বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ফেনী শহরের বিভিন্ন স্থানে গ্রাফিতি ও দেয়াল অঙ্কন কর্মসূচি পালন করেছে সচেতন ছাত্র যুবক সমাজ। শনিবার সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত ফেনী সরকারি কলেজ সংলগ্ন নবীচন্দ্র সেন পাবলিক লাইব্রেরির সামনে ফন্ট সহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়াল ও জনসমাগমপূর্ণ এলাকায় হাদি হত্যার বিচার চাই, খুনিদের শাস্তি নিশ্চিত করতে হবে, ন্যায় বিচার চাই সহ বিভিন্ন স্লোগান লিখে প্রতিবাদ জানানো হয়। এ সময় ফেনী সরকারি কলেজের সামনেও হাদি হত্যার প্রতিবাদে গ্রাফিতি অঙ্কন করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে ওসমান হাদি জুলাই আন্দোলনের একজন অগ্রনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান তারা। আসলে হাদি হত্যার বিচার চাই, আর যতক্ষণ পর্যন্ত হাদি হত্যার বিচার হবে না ততক্ষণ পর্যন্ত আমরা ফিল্ড থেকে যাব না, ফিল্ডে থাকবো। গ্রাফিতিটা করতেছি মূলত হচ্ছে যে আমরা যে ভাইয়ার যে হত্যাকাণ্ডটা হলো সেটার প্রতিবাদ স্বরূপ আমরা আমাদের গ্রাফিতির মাধ্যমে আমরা আমাদের প্রতিবাদের ভাষাটা প্রকাশ করতেছি। আমরা ফেনীতে এই গ্রাফিতি কর্মসূচি পালন করার চেষ্টা করছি, এই কারণে যেন ওসমান হাদির বিচার দ্রুত ব্যবস্থা করা হয়। আমরা শহরের বিভিন্ন জায়গায় হচ্ছে গ্রাফিতিটা করার চেষ্টা করতেছি। গ্রাফিতি অঙ্কন কর্মসূচিতে সহযোগিতা করেন সৌরভ হোসেন, সংগঠক জাতীয় ছাত্র শক্তি ফেনী জেলা ফাতিমা আইমান রুহি, ছাত্র সংস্থা ফেনী সরকারি কলেজ মোহাম্মদ সুরাইম, সাংগঠনিক সম্পাদক নিরাপদ সড়ক আন্দোলন উর্মি, সাংগঠনিক সম্পাদক ভলান্টিয়ার সার্কেল ফেনী জান্নাতুল ফেরদৌস। কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সৌরভ হোসেন বলেন, হাদি হত্যার ঘটনায় এখনও দৃশ্যমান বিচার না হয় সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি। সামনে যারা জাতীয় নির্বাচনে ক্ষমতায় আসবে তারা যেন একটা ইনসাফ ভিত্তিক এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেগুলো আছে এগুলো যেন বিচার করে। আমরা হাদি হত্যার বিচার চাই, এই প্রতিবাদে আমরা এই গ্রাফিতিগুলো করছি। এ সময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত বিচার নিশ্চিত না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে এবং রাজপথে থাকার ঘোষণা দেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।